এবার জীবন রক্ষাকারী পণ্যতেও করের বোঝা। ৫.৫ লাখ কোটি টাকার বেশি কর আদায়ের লক্ষ্য নিয়ে আগামী অর্থবছরের বাজেট আজ জাতীয় সংসদে পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তার প্রথম বাজেটেই সাধারণ মানুষের উপর করের বোঝা বাড়বে। এর আওতায় ওষুধসহ অত্যাবশ্যকীয় ও জীবন রক্ষাকারী পণ্যসহ ৩২৯টি পণ্য আমদানি করতে আমদানিকারককে কোনো আমদানি শুল্ক বা সম্পূরক শুল্ক দিতে হয় না। আগামী বাজেটে ওই তালিকার অন্তত ১০ থেকে ১৫% পণ্যের উপর ১% হারে আমদানি শুল্ক আরোপ করা হতে পারে। সেই হিসেবে অর্ধশতাধিক পণ্যের উপর এই শুল্ক বসতে পারে। প্রাথমিক তালিকায় আছে গম, ভুট্টা, শস্যের বীজ, তুলার বীজ, বিভিন্ন শাকসবজির বীজ, ভিটামিন, কয়লা, জিপসামা, ভিটামিন, পেনিসিলিন, ইনসুলিন, বিভিন্ন ধরনের দরকারি রাসায়নিক, প্লাস্টিক কয়েল, পেপার বোর্ড, বিভিন্ন স্টিল জাতীয় পণ্য, শিল্পের কাঁচামাল, যন্ত্রপাতি, যন্ত্রাংশ ইত্যাদি। এমনিতেই টানা মূল্যস্ফীতির কারণে প্রকৃত আয় কমছে মানুষের। এর মধ্যে নতুন করে করের বোঝা যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়াবে।